আমরা যেরকম মাংসটা নিজে খায়া মুরিদের লেগে হাড্ডিটা রাখি, নবী তো এরকম না। আমরা ভালোটা খাই, যা বাইচা যায় ওটা মুরিদরে দিয়া দেই, এরকম তো না। নবী তো এরকম না যে নিজের সুবিধাটা দেখছেন, উম্মতেরটা দেখেন নাই, বরং কষ্টের সব কিছু নিজের উপরে নিছেন। হায় হায়, কোন কষ্টের জিনিসটা নিজের উপরে না নিছেন? উম্মতের জন্য সহুলত রেখা গেছেন, সহজ সহুলত। হায় হায়, আল্লাহ যে কত সিস্টেম, কোন উম্মতের জন্য আল্লাহ সিস্টেম চেঞ্জ করেন নাই। রব্বে কাবার কসম, কোন উম্মতের জন্য না, সিস্টেম চেঞ্জ হয় নাই। কিন্তু আপনার আমার জন্য আল্লাহ শুধু নবীজির দিকে তাকায় সিস্টেম চেঞ্জ করছে। আপনি সবচেয়ে বড় সিস্টেম দেখেন, এই উম্মত যদি পানি না পাইল তাহলে পাক হওয়ার ব্যবস্থা কি? তায়াম্মুম, ঠিক না? কি আর কি চান? কোন উম্মতের জন্য তো এই সিস্টেম ছিল না। সিস্টেম ছিল না। তুমি পানি কোত্থেকে আনবে এটা বিষয় না, পানি পাও নাই, যেখানে না পাক লাগছে ওটা কেটে ফেলো। পানি নেই, তায়াম্মুম করো। গোসল, তায়াম্মুম করো। উজু, তায়াম্মুম করো। কেউ ফতোয়া দেওয়ার সুযোগ নেই যে তুমি না পাক। পাক আল্লাহ বলতেছে পাক। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। নবীজির জন্য সব কষ্ট নিজের উপরে উঠায় নিছেন, আপনার আমার জন্য সহজ করে গেছে। হায় হায়, কোন উম্মতের জন্য নির্দিষ্ট জায়গা ব্যতীত নামাজ হইতো না, আর এই উম্মতের জন্য যে জুইলাতিল আরদু মসজিদান ওয়া তুহুরা, সারা রোয়ে জমিন পুরাটা মসজিদ, সারা রোয়ে জমিন মসজিদ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রসুল কাজায়ে হাজতের জন্য গেছেন, প্রয়োজন মেটানোর জন্য গেছেন। যা হয়ে থাকে, বাথরুমের জন্য গেছেন। প্রথম তো পর্দা করার জায়গা ছিল না, আল্লাহ রসুল গেছেন আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, জাবের, এই যে ছোট ছোট ঝাড়িগুলা দেখা যায়, গাছগুলা দেখা যায়, এদেরকে বলো না আমার জন্য পর্দা করতে। তো যে যেই জায়গায় ছিল, কার আগে কে আসবে, ছুঁইটা আইসা পর্দা করে দিছেন। আল্লাহ রসুল প্রয়োজন মেটাইছেন, বাহির হয়ে আসছেন জারির ভিতর থেকে। আয়সা বলছে, যাবে এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে। মানুষের মতো যে যেই জায়গায় ছিল ওই জায়গায় লেগে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বলার ইচ্ছা ছিল না, আমার এটা দেখার ইচ্ছা ছিল না যে এদেরকে তাদের জায়গায় চলে যাক, আমার দেখার ইচ্ছা ছিল এখানে আছে কি। বলছে সুগ্রাম ছাড়া কিছু ছিল না, সুগ্রাম ছিল শুধু, আর কিচ্ছু ছিল না। যার সব কিছু সুগ্রাম, আজকে সুন্নত মানতে চায় না উম্মত, নবীর শাফাত চায়। রাগ হয় না, লানত আমাদের জিন্দগির উপরে। একটা চতুষ্পদ প্রাণী উট, সে পর্যন্ত বোঝে, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছিলেন। উটও মনে হয় জেনা ফেলছিল যে আমি দেরি করলে হয়তো আমার সৈয়দুল আম্বিয়ার হাতে আমার জান যাবে না, এই সৌভাগ্য আমি পাবো না, বঞ্চিত হয়ে যাব। এই জন্য আপোষে লড়তে ছিল যে কে আগে আসবে ছুরির নিচে, জান দেওয়ার জন্য। ও মেরে দোস্ত, বোঝেন সত্য, কেউ যদি ছাদের থেকে লাফ দিয়া পড়ে তাহলে এটা কি হবে? হ্যাঁ, আত্মহত্যা বৈধ? হ্যাঁ, কিন্তু আল্লাহ রসুল যদি কাউকে বলে লাভ দাও, এটা ওয়াজিব, ফরজ।
যদি কোনো ক্ষেত্রে বলেন না আতিউর রসুল শুধু এমনি না, কিন্তু রসুলও তো এরকমই ছিলেন, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সব নিজে সয়ে গেছেন, উম্মতকে সহান নাই, সব নিজে সয়ে গেছেন, ক্ষুধা নিজে সয়ে গেছেন, কষ্ট নিজে সয়ে গেছেন, আর সব সময় হাত তুলে বলছেন। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, আমি তোমাদের উপরে সবচেয়ে বেশি ভয় পাই কি জানো? আনতুবসাতা আলাইকুম দুনিয়া, তোমাদের উপরে দুনিয়ার প্রাচুর্য এতটুকু ছড়ায় দেওয়া হবে, এটাই ভয় পাই, যে দুনিয়া এতটুকু তোমাদেরকে ধরবে, প্রাচুর্য এতটুকু উন্নতির ছাপ তোমাদের উপরে আসবে যে তোমরা সব কিছু ভুলা যাবে। ফাতুহলিক, তখন যে তোমরা ধ্বংসের পতিত হবে, এটাই ভয় পাই। নাহলে দারিদ্রতা ভয় পাই না। হায় হায় হায়, জানোয়ার চিনছে কিন্তু আমরা চিনি না। আজকে নবীর আদর্শ শিখতে কেউ রাজি না। এর আগে মনে হয় বলছিলাম আমি যে কিতাব পাওয়া যায়, ছোট, একবারে ছোট, 100 টাকা দাম, দৈনন্দিন সুন্নতের, দৈনন্দিন যে কাজগুলা করি ওই সুন্নত শিখার ছোট কিতাব পাওয়া যায়, বাংলা বাজার পাবেন। অথবা বইলা গেলে আমাদের এখানে আইনা দিবে আপনাকে আর চাইতে হবে না। শিখেন, নবীর আদর্শ শিখেন, জীবনটা গড়ি। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা আসলেই গড়ার জন্য, যদিও যাই ঝামেলা আমাদেরকে বসতে দেয় না। আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য অনেকটা গুছায়া দিছেন আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে গুছায় না দিতেন, অনেক সময় হয় না, অনেক কাজ গুছায়া দিয়া বলে এটুক তুমি করে ফেলো। অনেক সময় হয়, মালিক হয়, মা বাবা হয়, অনেকটা গুছায়া দিয়া বলে বেটা আমি এতটুক গুছায়া দিলাম, তুমি এটুক করে ফেলো। অনেক সময় হয় কঠিনটা গুছায়া দিয়া সহজটা করতে বলে। আল্লাহ কিন্তু আমাদেরকে গুছায়া দিছেন, মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, এটা গুছানোর প্রমাণ। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, এটা আরো বড় প্রমাণ। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, এটা আরো বড় প্রমাণ যে আল্লাহ গুছায়া দিছেন। মেনগুলা গুছায়া দিছেন, নিজের ইচ্ছায় করে দিছেন। আজকে তো বুঝে আসবে না, আজকে বুঝে আসবে না, আজকে হয়তো বুঝে আসবে না, কিন্তু কালকে বুঝে আসবে, মরার পরে বুঝে আসবে। মরা লাগবে না, আজরাইল বুকে হাত রাখতে দেরি, সমস্ত পর্দা শর্ট করে সরতে দেরি হবে না, সব পর্দা সরে যাবে। আখেরাতের পর্দা সরানোর সুইচ আমার বুকেই রাখা আছে, খালি আজরাইল এসে ওটার ভিতরে পাঞ্চ করবে আর সব পর্দা সরে যাবে, তখন বুঝে আসবে। কিন্তু ওই বুঝ কোনো কাজে দিবে না। কোরআন সুস্পষ্ট, সবাই বুঝবে। একদিন যেরকম রুহের জগতে বুঝছিল, কলু বালা বইলা বাহির হয়ে আসছে, ওইখানের দ্বিমত কারো ছিল না। আবার আরেকদিন বুঝবে, আরেকদিন বুঝবে। নাইলে কোরআন কেন বলতো রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন? একদিন আবার বুঝবে, কিন্তু ওই বোঝা কোনো কাজে দিবে না। দেশ পরিবর্তন করলে যেরকম নিজের কারেন্সি বিদেশে চলে না, চেঞ্জ করতে হয়, নাহলে ওই কারেন্সি চলে না। চলে নাকি? ওটাকে চেঞ্জ করাতে হয়, চেঞ্জের সিস্টেম থাকলে চেঞ্জ করতে হয়।
তারপরে চলে, নাহলে কোনো দোকানে নিবে না। ঠিক এইখানেরটা ওইখানে চলবে না। আজকে হয়তো হাতে পায়ে ধরে বোঝানো হইতেছে, নবীরা কোনো ত্রুটি করেন নাই, কিন্তু আমাদের নবী তো করেনই না। এটা তো আল্লাহ সিগনেচার দিয়ে দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, ওমা হু আলাল গায়বি বিদানিন। আমার নবী কোনো কৃপণতা করে নাই, আল্লাহর গ্যারান্টি। মানুষ মানুষের প্রেমে পড়ে সৌন্দর্য দেখা, ঠিক না? কি কন? সৌন্দর্য এরকম একটা জিনিস, অনেক সময় বুজুর্গ নিজেরা সামলাইতে পারে না। বুজুর্গের চোখ পড়া গেল, বুজুর্গ কাইতে হয়ে যায়। আসেন কেন? কিতাবে লেখা আছে বহুত বুজুর্গ রূপ দেখে কাইতে হয়ে গেছে। আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির কাহিনী আছে, লম্বা কাহিনী, কিতাব পাওয়া যায়, পড়া নিতে পারেন। ওনার জীবনীর কিতাব পাওয়া যায়, শুধু এক কাহিনী দিয়ে জীবনী বানায় ফেলছে। মোটা ভলিউম হয়ে গেছে, রূপ দেখা কাইতে হয়ে গেছেন। তো মানুষ মানুষের প্রেমে পড়ে প্রথম সৌন্দর্য দেখা করে না? কিন্তু সৌন্দর্য আল্লাহ রসুলকে আল্লাহ কতটুকু দিছেন? সৌন্দর্যকে আল্লাহ 100 ভাগের থেকে 1 ভাগ নিছেন। অর্ধেক ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, বাকি অর্ধেক পুরা সৃষ্টিকে দিয়েছেন। 99টাই নিজের বন্ধুর ভিতরে লাগাইয়া দিয়েছেন। একটা হলো হোসন, একটা হলো জামাল। হোসন হলো কালার, আর একটা হলো জামাল। আর জামালের আল্লাহ কোনো ভাগ করেন নাই, ওটা পুরাটাই বন্ধুরে দিয়ে দিয়েছেন। যেই দিক নিবেন, যার কারণে মানুষ মানুষের ভিতরে শ্রেষ্ঠত্ব লাভ করে, ভালোবাসার পাত্র হয়, যেটাই নিবেন, কামেল না, পরিপূর্ণভাবে না, আকমাল বলে, পরিপূর্ণের উপরে যা আছে সব আল্লাহ নিজের বন্ধুর ভিতরে লাগায় দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে লাগায় দিয়েছেন। এক বাঘের অর্ধেক পায়া ইউসুফ আলাইহিস সালামকে দেখা মহিলারা হাত কাটা ফেলছে। খবরও ছিল না, রক্ত ওদেরকে সজাগ করছে যে এত রক্ত পড়তেছে, জড়জড়ায় হাত কই, তো চেয়ে দেখে যে হাত নাই জায়গায়, হাত আঙ্গুল কাটা সাইজ হয়ে গেছে। শুধু রূপ দেখা 1 ভাগ পাইছেন, 1 ভাগের অর্ধেক, আর যে 99 ভাগ পাইছে। এই জন্যই তো আল্লাহ রসুলকে যারা দেখছেন ওরা পুর কাটে নাই, আঙ্গুল কাটে নাই, পুরা কাটায় দিছে। সাহাবায়ে কেরাম পুরা পুরা কাটায় দিছে। হ্যাঁ, সত্য এটাই। আল্লাহ এক আদর্শ দিয়া পাঠাইছে। যদিও এটা বলা উচিত না, তারপরও বলতেছি, দুনিয়ার মানবতার লিস্টে আজ পর্যন্ত যারা লিস্টি করছে বিবেক বুদ্ধি নিয়া, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে 1 নম্বরে রাখতে হয়েছে। কেউ আজ পর্যন্ত 2 নম্বরে আনে নাই। যারা আকল বুদ্ধি ঠিক আছে, আর যারা আকল বুদ্ধি ঠিক নাই, ওটা তো পরের কথা, ওটা তো ভিন্ন কথা, ওর সাথে তো কোনো সে নাই। ওর সাথে তো কোনো কথা নাই। কিন্তু আজ পর্যন্ত বিবেক বুদ্ধি বিদ্যা নিয়ে যারা মনীষীদের লিস্টি করছে, চাই মুসলমান করুক চাই গায়রে মুসলিম করুক, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা 1 নম্বরে আছে। উঠে দেখেন, বাকি বলবেন কেউ তো রাখে নাই, না রাখতে পারে। আমি ভাববো ওর আকল বিবেক বুদ্ধি ঠিক নাই, তাতে তো কিছু আসে যায় না। তো জীবন গড়া উদ্দেশ্য, আর কিচ্ছু না।